আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত শেরপুরবাসী, শুরুতেই আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত ইচ্ছায় আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং জনগণের ভোটে আমরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করেছি। যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেই মহান মনিবের প্রতি আমরা কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে এই নির্বাচনকে ফলপ্রসূ করার অন্যতম কারিগর যারা আমাদের প্রাণপ্রিয় ভোটার ভাই ও বোনেরা, তাদেরকে শুরুতেই অভিনন্দন জানাচ্ছি। আমরা যেমনটি বলেছিলাম যে আমরা আমাদের এই বিজয়টিকে রাশেদুল ইসলামের একক বিজয় হিসেবে নয়, বরঞ্চ আমাদের এই 4.5 লাখ ভোটার এর মধ্যে যারা আমাদেরকে ভোট দিয়েছেন অথবা দেন নাই, তাদের সবার বিজয় হিসেবে আমি বলেছিলাম আগে। সে মোতাবেক আমি আজকে আমাদের এই অর্জনের সবটুকুই এই জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করছি। সেই সাথে আমরা এই বিজয়ের ব্যাকগ্রাউন্ডে যারা মূল ভূমিকায় পালন করেছেন তাদের মধ্যে অন্যতম শহীদ কামারুজ্জামান। বলা যায় যে শহীদ কামারুজ্জামানের কাজের ধারাবাহিকতায় আমরা এখানে এমপি দাঁড়িয়েছিলাম এবং আমরা চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে রেজাল্ট এনেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ শহীদ কামারুজ্জামানের যে পরিকল্পনা, যে আগ্রহ, যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাকে বাস্তবায়ন করা। তো আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করছি। সম্মানিত এলাকাবাসী, প্রিয় শেরপুরবাসী, আমরা আমাদের এই ইলেকশনটি বাস্তবায়ন করতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করেছি। বিশেষ করে এই ইলেকশনটি বিগত 54 বছরের সকল ইলেকশনকে ছাপিয়ে একটি গুরুত্বপূর্ণ ইলেকশন হওয়ার কথা ছিল। এই ইলেকশনের ব্যাকগ্রাউন্ডে 24 জুলাই গণ অভ্যুত্থানে শহীদের ইতিহাস, বিশেষ করে আমাদের এই শেরপুরে 13 জন ভাই শহীদ হয়েছেন। এখানে অসংখ্য ভাই আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। জুলাই যোদ্ধা সহ স্বাধীনতা সংগ্রাম এবং আজ পর্যন্ত যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের আগ্রহ, ইচ্ছা এবং তাদের চেষ্টা প্রচেষ্টার পাটাতনের উপর দাঁড়িয়ে আমাদের এবারের এই ইলেকশন হয়েছে। এজন্য আমাদের শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী সকলের জন্যই এই ইলেকশনটি যেন বাংলাদেশের মুক্তি, প্রকৃত গণতান্ত্রিক বাস্তবতা নিয়ে আসে, সেটির জন্য আমি আকাঙ্ক্ষা রাখছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। আমরা এই ইলেকশন করতে গিয়ে আমাদের সাথে অনেক ধরনের ভাই বোনকে পেয়েছি, যারা সরাসরি জামাত ইসলামের সাথে কেউ দায়িত্বে সম্পৃক্ত ছিলেন, অথবা জামাত ইসলামের হয়ে নয়, অন্য 11 দল আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা আমাদের সাথে এই আন্দোলনে, নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। সেই সাথে যারা আমাদের কোনো দলীয় গণ্ডির মধ্যে না, আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী বন্ধুগণ, ভাইগণ, তারা অংশগ্রহণ করেছেন আমাদের ক্যাম্পেইনে বা আমাদের কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। আমাদের এই শেরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, একেবারে সাংবাদিক থেকে শুরু করে প্রশাসন, ব্যবসায়ী থেকে শুরু করে শ্রমিক, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে নানান জায়গা থেকে আমাকে বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, পরিকল্পনা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এই নির্বাচনী কার্যক্রম বাস্তবায়নের জন্য। আমি এই সকল মহলকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তাদের মাধ্যমেই মূলত আমরা এই কাজে প্রেরণা পেয়েছি এবং বাস্তবে আমরা হাঁটতে পেরেছি। বিশেষ করে আমার আত্মীয় স্বজন, বন্ধু মহল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ভাই বোনেরা, আমার চাচা চাচি, মা খালা যারা ছিলেন, তাদের অনেকেই এখানে সরাসরি অংশগ্রহণ করেছেন। আমি একইভাবে বলছি, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকেছেন এক বিশাল টিম, যে টিম রাত এবং দিন ছিল না তাদের কাছে। কখনো সকালে বেরিয়েছেন, কখনো রাতে বেরিয়েছেন, আবার সেই সেম টাইমে ফিরেছেন। ঘুম, নাওয়া খাওয়া সব কিছু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ছিল। আসলে এক কথাই হলো যে এক অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সবাই এই কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রেখেছি। এজন্য আমি সবার জন্য দোয়া করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে উত্তম জাযা দান করুন। এবং এই রেজাল্টটি আমি এজন্য আবারও বলছি, আমাদের এই 4.5 লাখ ভোটার এবং যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে এই উদ্যোগ সফল করেছেন, তাদের সবাইকে আমি উৎসর্গ করছি। আমাদের এই অর্জনের পিছনে বেশ কিছু দুঃখজনক ঘটনা রয়েছে।
বিশেষ করে আমাদের যেদিন থেকে আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছি 5 আগস্টের আগ পর্যন্ত এক ধরনের সময়, শ্রম, কষ্ট, হামলা, আহত হওয়া, নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 5 আগস্ট পরবর্তীও কিন্তু এটি থেমেছিল না। আমাদের বেশ কিছু বন্ধু প্রতিম সংগঠন, বেশ কিছু বলা যায় যে তারাও আমাদের খুব কাছে কুলে থেকেও আমাদেরকে নানানভাবে হেনস্থা করেছেন, তারা আমাদেরকে হামলা করেছেন, আহত করেছেন, আঘাত করেছেন, মানসিকভাবে টর্চার করেছেন। এবং সর্বশেষ নির্বাচনের দিন পর্যন্ত, ইভেন আজকেও সকালেও আমাদের বেশ কিছু ভাইদেরকে হুমকি দেওয়া, হামলা করা, এরকম ঘটনা ঘটিয়েছেন, যার মাধ্যমে বেশ কিছু ভাই আহত হয়েছেন, হসপিটালাইজ হয়েছেন, এবং একজন ভাই এখনো পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে আছেন। পাশাপাশি বেশ কয়েকজন শেরপুর মেডিকেল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। সবকিছু মিলিয়ে আমরা মনে করছি যে এই যে একটি সংঘাতময় পরিবেশ তৈরি করা, হুমকি ধামকি, এগুলো রাজনীতির ভাষা হতে পারে না। তো আমরা যারা এই হামলা, হুমকি সহ বিভিন্ন কার্যক্রমে লিপ্ত হয়েছেন, যারা ফৌজদারি আইনের মধ্যে পড়েন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ নেব। এবং বাকি সবাইকে ওভারঅল অনুরোধ করব যে এই টাইপের সংঘাত, দ্বন্দ্ব, বিভেদ, এই সব কিছু থেকে বের হয়ে আসার জন্যই কিন্তু জুলাই যুদ্ধ হয়েছিল, একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য। এই জন্য আমি উদাত্ত আহ্বান রাখবো যে সবাই এই অহেতুক, ফালতু এবং সমাজে বিভেদ ডেকে আনে এই কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন। আমরা একটি শান্তির, সৌহার্দ্যের, সম্প্রীতির শেরপুর গড়ে তুলতে চাই। সবশেষে আমার সাথে যারা প্রতিযোগী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, বিএনপি, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি থেকে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবার প্রতি আমার রেসপেক্ট ছিল। আমি কাউকে যদি হেয় করে থাকি বা আমার কথার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তাদের কাছে ক্ষমা চাই। ইভেন আমি আশা করছি যে তাদের সবাইকে নিয়েই, তাদের পরিকল্পনা যা আছে সেগুলো সহ আমরা আমাদের একটি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা নিয়ে এই শেরপুরকে গড়ে তোলার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাবো। এজন্য তাদের সহযোগিতাও আমি কামনা করছি। আর একেবারেই শেষ কথা, যে এই নির্বাচনকে নিরলসভাবে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে এদেশের সরকার প্রধান সহ যারা এই শেরপুরের প্রশাসনে বিভিন্ন স্টেকে দায়িত্ব পালন করেছেন, তাদের সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই সুন্দর একটি ভোট আমরা পেয়েছি। আমরা যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনার কথাও জানি, বেশ কিছু জায়গায় জাল ভোট হয়েছে, একজনের ভোট আরেকজনে দিয়ে দিয়েছে, এরকম ঘটনাগুলো হয়েছে। আমি মনে করি যে সারা বাংলাদেশেই এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং একটি স্বচ্ছ সরকার গঠন করার দিকে আমাদের এই দেশ এগিয়ে যাবে, এই আহ্বান রেখে আমি আবারও শেরপুরবাসীকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। পথ চলা হোক আমাদের সুন্দর, উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর আমরা গড়বই, এই প্রত্যয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।